আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘ বিরতির পরে চলে আসলাম আজ মিনি কিচেনে রান্না করতে। অনেক দিন হয়ে গেল কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, কিছুই করছি না। এত পরিমাণে আলসামি ধরছে কি বলবো। আজকে কিন্তু আমি আমার মিনি কিচেনে এক বিশাল আয়োজন করেছিলাম। যেহেতু ঈদে সবাই অনেক কিছু রান্না করেছে ভালো ভালো, তো আমি তো কোনো কিছু করি নাই। তো আজকে একটু সিম্পলভাবে, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটু করার চেষ্টা করেছি। একটু একটু সব কিছু রেখেছি, একটু সেমাই রেখেছি, মাংস রেখেছি, পোলাও রেখেছি। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে তো দেখলেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। আমার পেঁয়াজগুলো আজকে একটু পুড়ে পুড়ে গিয়েছে। তারপরে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে পোলাও বসাই দিছি। আর পোলাও রান্নাটা খুবই বেশি ইজি আমার কাছে মনে হয়, খুবই দ্রুত হয়ে যায়। অবশ্য আমি একটু চালটা ভেজে নিয়েছিলাম, তারপরে পানি অ্যাড করেছি। গরম পানি দিলে আরও ভালো হয়। তারপর এটাও মন্দ না, এটাও সুন্দর মতো আমার ফুটে গিয়েছিল। এখন সব রকম গুঁড়া মশলা আমি দিয়ে দিব আমার মাংসের মশলার মধ্যে। আর এই মাংসের কালারটা যে কি জোশ আসছিল, আমি কিন্তু বেশি ঝোল ঝোল রাখিনি আজকে রান্নার মধ্যে। তো এই তো আমার মাংসের মশলাটা সুন্দর মতো পানি দিয়ে একটু বেশি ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি মাংসটা ধুয়ে নিব। আমার মাংসটা সুন্দর মতো ফ্রেশ করে ধুয়ে নেব। খুব বেশি ধুতে হয় না নাকি গরুর মাংস, যদিও আমি অফ ক্যামেরায় আরেকবার ধুয়ে নিয়েছিলাম খুবই ভালো করে। আর অনেক মানুষ মনে করে যে আমরা এগুলো কিছুই খাই না, বাট এগুলো অনেক ক্লিনভাবে করা হয়। তো এখন আমি অনেক ভালো করে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু আমার পোলাওয়ের পানিটা একদম নিচে চলে গিয়েছে। এই তো এখন ঢাকনাটা একটু সরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, যদি আবার নিচে লেগে যায়। যদিও মাংসের থেকে এক্সট্রা একটা পানি আছে, ওটার জন্য লাগবে না তারপরেও। আর এদিকে কিন্তু আমার একদম পোলাওটা রেডি হয়ে যাচ্ছে। আর পোলাও রান্না না খুবই ভালো লাগে আমার কাছে, কারণ অনেক দ্রুত হয়ে যায় তো। আর ফার্স্টে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম না, ওটা এখন দিয়ে আমি এটা নামাই নিব। আর এখন আরেক পাশে কিন্তু এখন সেমাই রান্না করে নিব। আর এই বড় ক্যান সহ দুধটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো তাই দুধটা প্রথমে ঢালার সময় আমার লেগেছে দেখতে। তো চুলার হিটে কিন্তু ঠিক হয়ে গিয়েছিল এটার থিকনেস। আর এদিকে কি সুন্দর লাগছে, যদিও আমার মনটা ভালো লাগে না এখন রান্না বান্না কিছু করতে। তারপর পেঁয়াজের অবস্থা তো একদম নাজেহাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘ বিরতির পরে চলে আসলাম আজ মিনি কিচেনে রান্না করতে। অনেক দিন হয়ে গেল কোনো রান্নার ভিডিও দিচ্ছি না, কিছুই করছি না। এত পরিমাণে আলসামি ধরছে কি বলবো। আজকে কিন্তু আমি আমার মিনি কিচেনে এক বিশাল আয়োজন করেছিলাম। যেহেতু ঈদে সবাই অনেক কিছু রান্না করেছে ভালো ভালো, তো আমি তো কোনো কিছু করি নাই। তো আজকে একটু সিম্পলভাবে, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটু করার চেষ্টা করেছি। একটু একটু সব কিছু রেখেছি, একটু সেমাই রেখেছি, মাংস রেখেছি, পোলাও রেখেছি।